হ্যালো ফ্রেন্ড, তোমাদের সকলকে প্রিয়া হ্যান্ডরাইটিং চ্যানেলে স্বাগত। আজকের বিষয়টি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ভূমিকা: আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। যেহেতু এই পরিবেশের মধ্যেই আমাদের বসবাস, তাই পরিবেশের যত্ন নেবার কিছু দায়িত্ব ও কর্তব্যও আমাদের আছে। দিন দিন বিশ্বজুড়ে ঘনিয়ে আসছে পরিবেশ সংকট। মানুষের যন্ত্র সভ্যতার গোড়াপত্তন থেকেই চলছে পরিবেশের ওপর মানুষের কুঠারাঘাত। ফলে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। পরিবেশ দূষণের মাত্রা প্রকট হওয়ার কারণে মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন। আজ আমাদের জননী বসুন্ধরা ভালো নেই। পরিবেশ দূষণ কী? প্রাকৃতিক কারণে অথবা মানুষের কার্যকলাপে সৃষ্ট উদ্ভিদ দূষিত পদার্থ যখন পরিবেশ বিষময় করে তোলে তখনই পরিবেশ দূষণ শব্দটা ব্যবহার করি। পরিবেশ প্রাকৃতিক বিভিন্ন উপাদান যেমন মাটি, জল, বায়ু ইত্যাদির ভৌত, রাসায়নিক, জৈব পরিবর্তন ঘটলে তা জীবজগতের ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। এটাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ এবং মনস্তাত্ত্বিক দূষণ। বায়ু দূষণ আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম ও প্রধান হলো বায়ু বা বাতাস, যা ছাড়া প্রাণীজগৎ এক মুহূর্তও বাঁচতে পারে না। অবিচারে বৃক্ষচ্ছেদন, বনভূমিতে আগুন জ্বালানো, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যানবাহনের পরিত্যক্ত গ্যাস বায়ুতে মিশে ক্রমাগত বায়ুকে দূষিত করে চলেছে। মানুষ গরমের থেকে রক্ষা পেতে যথেষ্টভাবে এসি, ফ্রিজ ব্যবহার করেছে, কিন্তু এতে CO2, CFC ইত্যাদির মতো বিষাক্ত গ্যাস পরিবেশে মিশে বায়ুকে দূষিত করে তুলছে। মৃত্তিকা দূষণ কৃষি ও শিল্প বিপ্লব মৃত্তিকা দূষণের প্রধান কারণ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক, শিল্প কারখানার বর্জ্য পদার্থ, শহর এলাকার আবর্জনা প্রভৃতি মাটিতে মিশে মাটিকে দূষিত করে। এর ফলে নানান সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ছে। শব্দ দূষণ কলকারখানার উচ্চ শব্দ, যন্ত্রচালিত গাড়ির হর্ন, বাজি পটকার শব্দ, মাইক্রোফোনের আওয়াজ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। মানুষের ক্ষমতা হ্রাস পাচ্ছে, মানসিক বিপর্যয়, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। মনস্তাত্ত্বিক দূষণ মনস্তাত্ত্বিক দূষণ হলো এক প্রকার জাতীয় দূষণ। সামাজিক অপসংস্কৃতি, বেকারত্ব, কুরুচিকর সিনেমা, পত্রিকা, পুস্তক যুবক যুবতীদের নৈতিক অধঃপতন ঘটাচ্ছে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বড় সমস্যা, তাই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, কলকারখানার দূষিত জল নদীতে যেন না মেশে সে ব্যাপারে সচেতন হতে হবে। কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। যানবাহন পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নির্ধারক যন্ত্র ব্যবহারের ওপর জোর দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের দেয় নীরোগ স্বাস্থ্য, অক্ষয় দীর্ঘায়ু। পরিবেশকে দূষণমুক্ত রাখার দায়িত্ব শুধুমাত্র সরকার, সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষের নয়, এই দায়িত্ব আমাদের সকলেরই। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেলটির পাশে।